এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিস্থিতি নিয়ে, অর্থাৎ এই যুদ্ধের পরিস্থিতি, সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী। একটি পোস্ট করে নরেন্দ্র মোদী তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, নতুন করে উত্তেজনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছি, অবিলম্বে উত্তেজনা প্রশমনের আবেদন জানিয়েছি। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথার পর পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। এই যে পোস্ট দেখছেন, এই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। তিনি লিখছেন যে পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, নতুন করে উত্তেজনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছি, অবিলম্বে উত্তেজনা প্রশমনের আবেদন জানিয়েছি। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথার পর পোস্ট করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত তীব্র থেকে তীব্রতর আকার নিয়েছে, আমেরিকা হামলা চালিয়েছে। তারপর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজর্ষি দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রাজর্ষি, ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে, আমেরিকা হামলা চালিয়েছে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে, পরিস্থিতি জটিল হতে পারে এরপর বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। এই অবস্থায় ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। দেখো, প্রথমেই বলবো যে ইরান এবং ইসরায়েল এই দুই দেশের সঙ্গে ভারতবর্ষের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং সেটা গভীর সম্পর্ক রয়েছে। ইরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভারতবর্ষের, এবং এই প্রথম ভারতের তরফে ভারতের যে অবস্থা সেইটা কিন্তু এই যুদ্ধ সম্পর্কে পরিষ্কার করা হলো। নরেন্দ্র মোদী ফোন করলেন ইরানের প্রেসিডেন্টকে, এবং নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তাতে পরিষ্কার বলছেন যে ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আমরা বিস্তারিত আলোচনা করেছি এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং আমাদের তরফে যে উদ্বেগের বিষয় রয়েছে সেটা সম্পূর্ণভাবে আমরা ব্যক্ত করেছি। এই সাম্প্রতিক যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে যুদ্ধ, যেটা এসকালেট করছে, অর্থাৎ তীব্রতা বাড়ছে যুদ্ধের, সেটার সম্পর্কে ভারতের উদ্বেগ পরিষ্কারভাবে ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে তারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন, এবং প্রধানমন্ত্রী যেটা বলছেন যে বারবার আমরা বলেছি যে অবিলম্বে এই যুদ্ধের তীব্রতা কমুক, ডি এসকালেশন, এই যুদ্ধের তীব্রতা কমুক এবং কূটনীতির মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ খোঁজা হোক, আলোচনার রাস্তা প্রশস্ত হোক এবং শান্তি ফিরুক, অস্থিরতা কমুক এবং স্থায়িত্ব বাড়ুক। এই পরিষ্কারভাবে তার এই পোস্টের নরেন্দ্র মোদী ব্যাখ্যা করেছেন। ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথোপকথনের মধ্যে দিয়ে ভারতের অবস্থান কি, ভারত চাইছে ইরান ইসরায়েলের যুদ্ধের তীব্রতা অবিলম্বে কমুক, আলোচনার রাস্তা খুলুক এবং কূটনৈতিক উপায়ে সমাধানের পথ খোঁজা হোক। যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তি ফিরুক মধ্যপ্রাচ্যে এবং স্থায়িত্ব এবং অস্থিরতা যে বাতাবরণ তৈরি হয়েছে, অস্থিরতা কমে স্থায়িত্বের বাতাবরণ তৈরি হোক। এইটা পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী আজকে ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে ব্যক্ত করেছেন, এবং এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করে জানিয়েছেন। অর্থাৎ ভারত তার অবস্থান পরিষ্কার করলো, ভারত যুদ্ধ চাইছে না, ভারত চাইছে ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, যেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেটা তীব্রতা কমুক, যুদ্ধের এই যে দামামা বেজে উঠেছে সেটা আস্তে আস্তে সেটাকে ডি এসকালেট করা হোক, অর্থাৎ তার তীব্রতা কমিয়ে আনা হোক এবং দু দেশের মধ্যে আলোচনার রাস্তা খুলুক। আলোচনার রাস্তা যখন খুলবে তখনই কিন্তু কূটনৈতিক উপায়ে সমাধানের পথ প্রশস্ত হবে এবং শান্তি ফিরবে। এই প্রস্তাব ভারতের তরফে বলা হয়েছে। নরেন্দ্র মোদী বলেছেন প্রধানমন্ত্রী হিসাবে ভারতের অবস্থান, এবং ভারত চাইছে যে অবিলম্বে শান্তি ফিরুক, অস্থিরতার বাতাবরণটা যাতে সুস্থ স্থায়ী স্থায়িত্বের একটা বাতাবরণে পরিণত হয়, সেইটাই ভারত চাইছে। ধন্যবাদ তোমায়।